চোখেরই ঘরে গল্প করে হরে গেলে মান আসবে চলে মায়ের কোলে জীবন্ত কোরআন। প্রথম কথা অতি সুন্দর কথা বলছে শুনুন। বলো মা আমিনা তোমার কেমন সাধনা, তোমার কোলে এলো চলে আরশের খাজানা। বলো মা আমিনা তোমার কেমন সাধনা, তোমার কোলে এলো চলে আরশের খাজানা। তবে একটু দেখানা দেব নজরানা, তার দেখলে চলো চোখের পলক আর তো পড়ে না। জান্নাতে হুর দেখি সিঁদুর ধাঁধায় পড়ে যায়, জান্নাতে হুর দেখি সিঁদুর ধাঁধায় পড়ে যায়। বলে কার সূরাতে কি এসেছে বোঝা বড় দায়, জান্নাতে হুর দেখি সিঁদুর ধাঁধায় পড়ে যায়। কার সূরাতে কি এসেছে বোঝা বড় দায়। তাই কি রূপ সুবহানাল্লাহ নূরের তাজাল্লাহ, কি রূপ সুবহানাল্লাহ নূরের তাজাল্লাহ। তার রূপের মাঝে রয়েছে রহমান, ছোটরি ঘরে গল্প করে হরে গেলে মান আসবে চলে মায়ের কোলে জীবন্ত কোরআন। আমার আপনার নবীকে কেন রাহমাতুল লিল আলামিন বলা হতো? তিনি সারা জাহানের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছিল। শুধু মানব জাহান নয়, 18,000 মাখলুকাত তাকে কেমন ভালোবাসতেন বলছে শুনুন। নবী ছাগল চড়াই মাঠেতে, মেঘ ভাসে মাথাতে, চাঁদ সূর্য নেমে এসে চুমা দেয় পায়েতে। নবী যখন ব্যথা পায় পাহাড়ে চলে যায়, নবীর চোখের পানি দেখে আকাশ লাল হয়ে যায়। নবী ছাগল চড়াই মাঠেতে, মেঘ ভাসে মাথাতে, চাঁদ সূর্য নেমে এসে চুমা দেয় পায়েতে। আর নবী যখন ব্যথা পায় পাহাড়ে চলে যায়, নবীর চোখের পানি দেখে আকাশ লাল হয়ে যায়। বনের মতো পশু এসে পাশে বসে যায়, বনের মতো পশু এসে পাশে বসে যায়। দৃশ্য দেখে আবু তালেব অবাক হয়ে যায়, বনের মতো পশু এসে পাশে বসে যায়। দৃশ্য দেখে আবু তালেব অবাক হয়ে যায়। তাই আছে যত মাখলুকাত সবার নবী মুহাম্মদ, আছে যত মাখলুকাত সবার নবী মুহাম্মদ। যে নবীর ইশকে মগ্ন রহমান, ছোটরি ঘরে গল্প করে হরে গেলে মান আসবে চলে মায়ের কোলে জীবন্ত কোরআন। যখন তাই হালিমা কোনো সন্তান পেল না, তখন সে নিজের সংসার চালানোর জন্য তার উটকে বিক্রি করে দিল। তো সেই দাই হালিমার উট সেই কসাইয়ের কাছ থেকে ছুটে পালিয়ে গেল, তার পিছনে পিছনে দাই হালিমাও গেল। তো সেই উট কোথায় গেল আর সেখানে কি ঘটলো বলছে শুনুন। কি দৃশ্য যাই ঘটে হালিমার উট ছোটে, খালি পিঠে ছুটে ছুটে বসে আমিনার ঘরের কোটে। কি দৃশ্য যাই ঘটে হালিমার উট ছোটে, খালি পিঠে ছুটে ছুটে বসে আমিনার ঘরের কোটে। তখন হালিমা জননী বলে কোথায় গেল উটনি, গিয়ে দেখে বসে থাকে উট নাড়াই থুতনি। দাই হালিমা বুঝতে পারে উট কেন ওঠে না, দাই হালিমা বুঝতে পারে উট কেন ওঠে না। এই বাড়িতে রয়েছে এক আনমোল খাজানা, দাই হালিমা বুঝতে পারে উট কেন ওঠে না। এই বাড়িতে রয়েছে এক আনমোল খাজানা, বলছে
মান, ঝুপড়ি ঘরে গল্প করে ভুলে গেলে মা। তারপর কাবাঘর যখন আবার নতুন করে নির্মাণ করা হলো, সেখানে কাবাঘরের গায়ে হাজী আসওয়াদকে কোন জাতি রাখবে এই নিয়ে বিবাদ বেঁধে গেল। সেখানে কিভাবে সমাধান হলো বলছে শুনুন। কাবায় রাখবে আসওয়াদ, তাই চলছে বিবাদ, এই পাথর ধরে কাবা ঘরে রাখবে সবার ফরিয়াদ। কাবায় রাখবে আসওয়াদ, তাই চলছে বিবাদ, এই পাথর ধরে কাবা ঘরে রাখবে সবার ফরিয়াদ। কিন্তু কোন জাতি রাখিবে, কে বিচার করিবে? মোর নবী এসে মুচকি হেসে বলে শোনো তবে, কি বলে? একটি চাদর নিয়ে আনো রাতে রাখো আসওয়াদ, একটি চাদর নিয়ে আনো রাতে রাখো আসওয়াদ, সেই চাদরের চারটি কোণে সবাই রাখো হাত, একটি চাদর নিয়ে আনো রাতে রাখো আসওয়াদ, সেই চাদরের চারটি কোণে সবাই রাখো হাত। তখন নবীজির কথায় ঝগড়া মিটে যায়, নবীজির কথায় ঝগড়া মিটে যায়। আল আমিন খেতাব দিল মক্কাবাসী গণ, ঝুপড়ি ঘরে গল্প করে ভুলে গেলে মা। নবী পাকের আশিক তার মনের ফরিয়াদ বলছে শুনুন। দেখিনি তোমায় ওগো নবী দয়াময়, যদি আমার জন্ম হতো তোমার যুগের সময়। দেখিনি তোমায় ওগো নবী দয়াময়, যদি আমার জন্ম হতো তোমার যুগের সময়। কি হতো? মন হতো উতালা, দিদার হতো দুবেলা, তোমার হাতের ছোঁয়া পেতাম ওমর কামলি গালা। দেখিনি তোমায় ওগো নবী দয়াময়, যদি আমার জন্ম হতো তোমার যুগের সময়। মন হতো উতালা, দিদার হতো দুবেলা, তোমার হাতের ছোঁয়া পেতাম ওমর কামলি গালা। আর তোমার পিছনে নামাজ পড়িতাম মসজিদুল কুবায়। সে আশিক বলছে তোমার পিছনে নামাজ পড়িতাম মসজিদুল কুবায়, জীবন আমার লুটিয়ে দিতাম তোমারই সেবায়। তোমার পিছনে নামাজ পড়িতাম মসজিদুল কুবায়, জীবন আমার লুটিয়ে দিতাম তোমারই সেবায়। আর জুম্মার দিনে তোমার পাক জবানে, জুম্মার দিনে তোমার পাক জবানে, খুতবা শুনে মোর জুড়ে যেত প্রাণ, ঝুপড়ি ঘরে গল্প করে ভুলে গেলে মা। শেষ ছন্দ শুনলে কবি আহলে বায়াতকে উদ্দেশ্য করে বলছে শুনুন। বিদায় হজে নবী পাক বলে দিল সাফ, আল কোরআন ও আহলে বায়াত এই দুটি সবাই ধরে রাখ। বিদায় হজে নবী পাক বলে দিল সাফ, আল কোরআন ও আহলে বায়াত এই দুটি সবাই ধরে রাখ। কেন? কোরআন আল্লাহর বাণী এটা সবাই জানি, কিন্তু 12 ইমাম আহলে বায়াত কেন মানেনি? বিদায় হজে নবী পাক বলে দিল সাফ, আল কোরআন ও আহলে বায়াত এই দুটি সবাই ধরে রাখ। কোরআন আল্লাহর বাণী এটা সবাই জানি, 12 ইমাম আহলে বায়াত কেন মানেনি? কথা কওয়া কোরআন আমার নবী মুহাম্মদ, কথা কওয়া কোরআন আমার নবী মুহাম্মদ, সেই কোরআনের